আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। এই তো আমি রান্না করতে চলে আসলাম। আমার কোনো কাজের লোক নেই। আমার নিজের কাজ নিজেকেই করতে হয়। আর নিজের রান্নাবান্না নিজে করতেই আমার ভালো লাগে। আমি আমার মাকেও সবসময় দেখতাম নিজের কাজ একাই নিজে করতো। আমাদের তেমন কোনো কাজের লোক কখনোই ছিল না। আমার মা একা হাতে সব কাজ করতো, সব সামলাতো। আমাদের গ্রামের বাড়িতে যখন থাকতাম তখন অনেক কাজ থাকতো। আমাদের পড়াশোনা করানোর পাশাপাশি আমরা কখনোই টিউশনে যাইনি। আমার মাই আমাদেরকে পড়াতো ৩ ভাই বোনকে বাসায়। তো তারপর আমরা যখন ঢাকায় চলে আসলাম তখনও আমাদের বাসার সব কাজই মা করতো একা, আমাদেরকে পড়ালেখা করাতো। তারপর আমাদের স্কুলে কলেজে দিয়ে আসতো। আবার টিফিন তৈরি করে দিত। আবার আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতো, বাবারও খাবার রেডি করে দেয়া, সকালবেলা খাওয়ানো সবকিছু। আমার বাবা বাইরে খেতে পারতো না। তো মা সকালবেলা ৪টা বাজে দেখতাম উঠতো। আবার রাত্রে সব কাজ শেষ করে ঘুমোতে ১২টা-১টা বেজে যেত। তো আমার কাছে মনে হলো একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের জন্ম থেকে জার্নি শুরু হয়। তারা যখন থেকে একটু বুঝতে শিখে তখন থেকে তাদেরকে শেখানো হয় তোমাদেরকে পরের বাড়ি যেতে হবে। আর এখান থেকে তাদেরকে পরের বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করতে হয়। তাদেরকে কাজে কর্মে পারদর্শী হতে হয়। আবার ভালো রাঁধুনি হতে হবে, ভালো সেবিকা হতে হবে। তাদেরকে ভদ্র, নম্র একদম সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে। তারপর আবার ভালো ফার্স্ট ক্লাস সার্টিফিকেটও তাদের থাকতে হবে। তো এইসব মেয়েরা এই একটা স্বপ্নকে লালন করে, পরের বাড়ি যাওয়ার স্বপ্নটাকে লালন করে সব কাজ মনের আনন্দে করে, সব কাজে পারদর্শী হয়ে ওঠে। তারা একেকজন ভালো মা হয়ে ওঠে, একেকজন ভালো সেবিকা হয়ে ওঠে, ভালো শিক্ষক হয়ে ওঠে, ভালো রাঁধুনি হয়ে ওঠে। তারপর কি তাদের পরের বাড়ি যাওয়াটা এত সহজ হয়? হয় না। কারণ তাদের যখন ভালো কোনো বিয়ের প্রস্তাব আসতে থাকে, বিশেষ করে গ্রামের বাড়িতে, তখন তাদের আশেপাশে এমন পাড়া প্রতিবেশীর অভাব থাকে না যারা বিয়ে ভেঙে দেওয়ার জন্য ওৎ পেতে থাকে। তারপরও কোনোভাবে যদি তাদের বিয়েটা হয়ে যায়, তখনও তাদের নতুন করে আরেকটা জার্নি শুরু হয়। আরেকটা যুদ্ধক্ষেত্রে তাদেরকে পাঠানো হয় সেখানে। শ্বশুরবাড়িতে কি তাদের অনেক শান্তি হয়? কখনোই হয় না। স্বামীর কাছে তারা শ্বশুরবাড়িতে শুধুমাত্র একটা স্ত্রী, কাগজে কলমে একটা স্ত্রী। সেখানে তাদের মনের কোনো মূল্য থাকে না, সেখানে তাদের কোনো কিছুরই কোনো মূল্য থাকে না। সবার মন জয় করার একটা নতুন স্ট্রাগল তাদের শুরু হয়। যতই মন রক্ষা করে চলার চেষ্টা করে, কোনোভাবেই সবার মন রক্ষা করা যায় না। আর তাদের স্বামীকে পরিচালনা করার জন্য তো স্বামীর চাচাতো, খালাতো, মামাতো বোনের অভাব থাকে না। সেখানে বউটা শুধুমাত্র একটা জড় বস্তু, একটা সাইনবোর্ড মাত্র। স্বামীর সংসারের উন্নতি করার জন্য তারা কম চেষ্টা করে না, বহুত স্ট্রাগল করে। কিন্তু তারপরও স্বামীরাও তাদেরকে যত্ন করে ঠুবিয়ে দেয়। কেউকে অনেক সময় অনেক মেয়েকে দেখা যায় ডিভোর্স পেপার হাতে নিয়ে আবার বাবার বাড়িতে ফিরে আসতে হয়। বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি হয় তাদের শেষ ঠিকানা। আর যারা মুখ বুজে সহ্য করে পড়ে থাকে জড়বস্তুর মতো, তাদের লাইফটা খুব একটা ভালো যায় না। যদি কারো ছেলেমেয়ে ভালো হয়, ভালো বুঝে মায়ের কথা, তখন দেখা যায় ছেলেমেয়ে বড় হলে একটু দুঃখ গোছায়। আর অনেকেরই দেখা যায় বসে দিন গুনতে হয় যে এই দুনিয়ার জীবন কখন শেষ হবে? এই কষ্টের জীবনগুলো কখন শেষ হবে? তাদের বেঁচে থাকার আর তেমন একটা আশা থাকে না। আবার অনেক মেয়েদের দেখা যায় যে অনেক পরিশ্রম করে এত ভদ্র, নম্র হয়ে, এত কনজারভেটিভ হয়ে যারা কষ্ট করে একটা ভালো বিয়ের জন্য অপেক্ষা করে, তাদের কোনোমতে বিয়ে হলেও দেখা যায় কোনো নিম্নবিত্ত পরিবারের অসভ্য মেয়েরা এসে তাদের স্বামীকে ছোঁ করে নিয়ে যায়। আমার কাছে মনে হয় মধ্যবিত্ত পরিবারের মেয়েরা শ্বশুরবাড়িতে বউ হয়ে যায় না, দাসী হয়ে যায়, শিক্ষিত দাসী। আমার কাছে মনে হয় দুনিয়াতে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মেয়েদের জন্য একটা অভিশাপ। হয় নিম্নবিত্ত পরিবারের সুন্দরী মেয়ে হতে হবে, আর না হয় উচ্চবিত্ত পরিবারের মেয়ে হতে হবে। সেখানে তাদের তেমন কোনো বাঁধা ধরার নিয়ম থাকে না। তো এভাবে মধ্যবিত্ত পরিবারের মেয়েরা একদিন দেয়ালে পিঠ থেকে গেলে তখন নিজেকে রক্ষা করার জন্য ২-৪ টা কথা বলতে হয়। কিন্তু তাদের সেই কথা বলাটাও তাদের জন্য অনেক অপরাধ হয়ে যায়। তাদের কাছ থেকে তো মানুষ অনেক কিছু আশা করে বসে থাকে। এই কথা বলা তো তাদের কাছে কেউ আশা করে না। তো আমি যেটা বলতে চাই, আমার যেটা মনে হচ্ছে, আমার মনে হয় যে মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও তো মানুষ। তাদেরও তো দুনিয়াতে বাঁচতে ইচ্ছে করে, আনন্দ পেতে ইচ্ছে করে, দুনিয়াটা দেখতে ইচ্ছে করে, একটু সুখ শান্তি পেতে ইচ্ছে করে। কিন্তু এই কথাটা কেউ বোঝে না, কেউ তাদের মনের গুরুত্ব দেয় না। তো সব দোয়া মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য দোয়া রইলো। যারা এত স্ট্রাগল পার করেও জীবনে শান্তি পায় না, তাদের সবার জন্য অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। আল্লাহ যেন সবাইকে একটু সুখ শান্তির মুখ দেখান। তো এই তো কথা বলতে আমার রান্না শেষ হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের কি মতামত সেটাও জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।